ডিমের রেসিপি তো বহুবারই বাড়িতে বানিয়েছেন। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, সবার মন জয় করবে এই ডিম ভাপা, আর মুখে এনে দেবে স্বাদের এক নতুন জোয়ার। স্বাদে ভরা সর্ষে পোস্ত, কাঁচা সর্ষের তেল ও নারকেল বাটার সঙ্গী ডিমের সাথে স্বাদের এক নতুন যাত্রা এই ডিম ভাপা। নমস্কার সবাইকে, এইচপি কলকাতা ফুডস চ্যানেলে আপনাদের স্বাগতম। তো চলুন শুরু করি আজকের রেসিপি। গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেব 2 চা চামচ কালো সর্ষে, 2 চা চামচ হলুদ সর্ষে, 2 চা চামচ পোস্ত, অল্প লবণ, ঝালের জন্য 4টি কাঁচা লঙ্কা, 3 চা চামচ নারকেল। এবার অল্প জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব। একটা ছোট্ট টিপস, সর্ষে পেস্ট করার সময় যদি লবণ ও লঙ্কা দিয়ে পেস্ট করেন তাহলে সর্ষের তেতো ভাবটা আর থাকবে না। ডিম ভাপা বানানোর জন্য 5টা ডিম নিয়েছি। ডিমগুলো সেদ্ধ করে নেব, তার জন্য কড়াইতে জল দিয়ে দেব। অল্প লবণ দিয়ে দেব। এই লবণ দেওয়ার জন্য ডিমের খোসা খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যাবে। এবার ডিমগুলো কড়াইতে দিয়ে সেদ্ধ করে নেব। ডিম সেদ্ধ করার জন্য আরও একটু জল দিয়ে দেব। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। ডিমের খোসা খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমের মধ্যে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব, যাতে ডিমের ভিতরে মশলা ভালোভাবে ঢুকতে পারে। কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে দেব। তেল একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার সেদ্ধ করা ডিমগুলো অল্প ভেজে নেব। সেদ্ধ করা ডিমের থেকে অল্প ভেজে ভাপা করলে ডিম ভাপার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। ডিম ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। ডিম ভাপা বানানোর জন্য আমি একটা কন্টেনার নিয়েছি। আগে যে পেস্টটা করে রেখেছিলাম এবার কন্টেনারের মধ্যে দিয়ে দেব। গ্রাইন্ডার জারের মধ্যে অল্প জল দিয়ে ধুয়ে দিয়ে দেব। 100 গ্রাম টক দই দিয়ে দেব। দইয়ের বাটিতে অল্প জল দিয়ে ধুয়ে দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। সামান্য লবণ দেব, কারণ পেস্ট করার সময় লবণ দিয়েছি। সুন্দর কালার আনার জন্য অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিয়ে দেব। টেস্টটাকে আরও বাড়ানোর জন্য অল্প সর্ষের তেল দিয়ে দেব। এবার সর্ষের তেল পেস্টের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দেওয়া হয়ে গেছে, এবার ডিমগুলো পেস্টের সাথে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে পেস্ট ডিমের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। এবার গার্নিশিংয়ের জন্য 4টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব।
আবারও অল্প সর্ষের তেল উপরে দিয়ে দেব। উপরে সর্ষের তেল দেওয়ার জন্য গ্রেভির টেস্ট আরও বেড়ে যাবে। কন্টেনারের ঢাকনা ভালোভাবে আটকে দেব। ভাপা বানানোর জন্য কড়াইতে অল্প জল দিয়ে দেব। এবার কন্টেনারটা বসিয়ে দেব। আবারও অল্প জল দিয়ে দেব। জল কন্টেনারের মাঝখান বরাবর রাখতে হবে, না হলে জল কন্টেনারের ভিতরে ঢুকে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার কন্টেনারটা ঠান্ডা হতে রেস্টে রেখে দেব। কন্টেনার ঠান্ডা হয়ে গেছে, এবার খুলে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও অসাধারণ টেস্ট হবে। এবার একটু সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। খাওয়ার জন্য রেডি হয়ে গেছে কলকাতা স্টাইল ডিম ভাপা। এটা খুব সহজ একটি রেসিপি, খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এপিসোডটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, যাতে আরও ভালো এপিসোড আনতে পারি। ফিরে আসছি নেক্সট এপিসোডে। সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন।